আজকে কেন আমরা বের হয়েছি বলতো না মিরা? কারণ আমরা বাসায় থাকতে থাকতে মনে হয় যে বাইরে আসলে দেখতে কেমন ভুলেই গেছি। এনিওয়েজ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বের হলাম অনেক মাস পরে, নিয়ারলি 2 মান্থস। বের হলাম কারণ হচ্ছে যে লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে ইউকেতে। ফ্যামিলি সহ তুমি বাড়ি যেতে পারবে। তো বের হতাম না, কারণ এখন রমজান মাস চলছে। সারাটা বছর, সারাটা সব সময় রমজানে আমরা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে একসাথে ইফতার করেছি। এই বছরটাতে মানে খাবো না তাদেরকে ছাড়া, খারাপ লাগছিল। তো সেই জন্যই ইফতারগুলো রেডি করলাম। আজকে বলতে আমাদের 3rd ডে ইফতার দেওয়ার, আজকেই শেষ দিন। ইফতার দিলাম এই কয়েকদিন ধরে। তো ভালো লাগছে সবাইকে নিয়ে, সবার সাথে করে। যার যার বাসায় বসে খাচ্ছে, বাট খাচ্ছি তো সবাই মিলে আমরা একসাথে। ভালো লাগছে ইফতার দিয়ে। আসলে দেওয়ার আনন্দটা না অনেক বেশি আনন্দের পাওয়ার চেয়ে। আমার বন্ধু বান্ধবরাও দিয়ে গেছে আমাকে ইফতার অনেক। তো আজকে আমাদের শেষ, আর রোজার আজকে শেষের দিকে। আল্লাহ যেন আমাদের এই পৃথিবী থেকে এই মহামারীটা যেন দূর করে দেয়। আমাদের এই রোজা যেন আল্লাহ কবুল করে নেন। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আমরা যেন সুন্দর একটা পৃথিবী আবার যেন পাই। এটাই আসলে আল্লাহর কাছে এই একটাই চাওয়া এখন। আমার মেয়েরাও খুব খুশি এতদিন পরে ঘর থেকে বের হতে পেরে। আর ওয়েদারটা খুব সুন্দর, মানে এত সুন্দর ওয়েদারে না আমরা আসলে সবসময় কোথাও না কোথাও যাই। তো অফকোর্স রোজার মাসে যাই না, কিন্তু যখন রোজা ছাড়া, যখন স্কুল বন্ধ থাকে, উইকেন্ডগুলোতে আমরা ঘুরতে বের হই। তো সারপ্রাইজিংলি এইবার না মানে মার্চের শুরু থেকে, মানে যখন থেকে ইংল্যান্ডে লকডাউন শুরু করে দেওয়া হলো, তখন থেকে ওয়েদার খুব ভালো হয়ে গেল। মানে ইচ্ছা করলে তুমি ঘর থেকে বেরোতে পারবা না, বাসায় থাকা, বাট ভালোর জন্যই বাসায় থাকা। তো এই তো, সবাই ভালো থাকবেন, সবাই বাসায় থাকবেন আর পজিটিভ থাকবেন, যাতে পজিটিভিটি না অনেক কিছু মানুষকে অনেক ভালো কিছু এনে দেয়। ইফতার পাঠাবো কিছু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির বাসায়। তো তার জন্য আমি একটু সরষের তেলের তেহেরি বানানোর চেষ্টা করছি। আগে আগে মাংসটা প্রসেস করে নিয়েছি, মুরগির মাংস। এখানে মুরগির মাংসের সরিষার তেলের তেহারি। আর তো এই যে আলুর চপ, নুন গড়া, পুরি আছে, হয়তো আর কিছু বানাবো। তো এই তো প্রিপারেশন শুরু হয়ে গেছে সকাল থেকেই। রমজানে আসলে এবার কাউকে দাওয়াত করে বা কাউকে বাসায় আনতে পারছি না বলে খুবই খারাপ লাগছে। তো যতটুকু সম্ভব আর কি মানুষের বাসায় দেওয়ার চেষ্টা করছি। অ্যাটলিস্ট মানে যেটা করি সব রোজাতেই, যে মানুষরা আমাদের বাসায় আসে বা আমরা যাই এবং মানুষের বাসায়ও পাঠাই। কিন্তু এইবার আসলে একটু খুব ভিন্ন রকমের পরিস্থিতি। তো বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনের যেসব বাসায় আমি আজকে ইফতার পাঠাবো, সেখানে তার জন্য আমি একটু কিছু রামাদানের কার্ড বানানোর চেষ্টা করছি। ভালো লাগে আমার এইসব টুকটাক ক্রাফটিং করতে বা একটু ডেকোরেশন করে পাঠাতে ভালো লাগে। তো অন্য সময় হলে দোকানে যেতাম, অনেক ক্রাফটিংয়ের অনেক কিছু কিনতে পারতাম, বাট এখন সময়টাই ডিফারেন্ট। আমাদের 3 দিনের যে কার্যক্রম ছিল ইফতার দেওয়া আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির বাসায়, সেটা আজকে শেষ হলো। এই যে থেমস নদী, থেমসের পাশ দিয়ে যাচ্ছি, সূর্য অস্ত যাচ্ছে। আমরা কি আজকে দেরি করে ফেলবো নাকি? আর ও পাশে হচ্ছে লন্ডন ব্রিজ, টাওয়ার ব্রিজ, নট লন্ডন ব্রিজ, টাওয়ার ব্রিজটাও তো পরে পাশে, দুইটাই পাশাপাশি, দেখা যাচ্ছে না এখান থেকে। সূর্য অস্ত চলে যাচ্ছে, আশা করি তার আগেই বাসায় পৌঁছতে পারবো।
আজকে যে ইফতার দিয়ে আসলাম কেমন লাগলো? ভালো ভালো, হ্যাঁ। কেমন ভালো লেগেছে বলো? সুপার ডুপার এক্সট্রা এক্সট্রা ভালো। সুপার ডুপার এক্সট্রা ভালো লেগেছে, তাই না? তো ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমরা সবাই মিলে আমাদের বাসায় বসে খেতে পারবো, এই দোয়া আল্লাহর কাছে করবে, তাই তো? ইনশাআল্লাহ ইনশাল্লাহ। এই তো মাশাআল্লাহ মাম্মা, ইউ আর ভেরি গুড গার্ল। পারবো তো রাব্বি সময় বাসায় আজানের আগে মাগরিবের আগে যেতে পারবো? মনে হয় পারবো না। রাস্তায় ট্রাফিক ছিল না, কিন্তু আমার এক একজন ফ্রেন্ডের বাসা এক এত দূরে দূরে। কি হয়েছে এখানে? পুলিশ কেন? স্পিড চেক করতেছে। ও আচ্ছা, দেরি হয়ে গেল। আশা করি পারবো পৌঁছাতে ইনশাল্লাহ। রাব্বি পারবো ইনশাল্লাহ পারবো, মাগরিবের আগেই যেতে পারবো বাসায়। আমার দুই পশ্চিমের কাহিনী এরকম চলতেই থাকবে, দেখি আরেকজন কই। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।